2025 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম বুধবার প্রকাশিত টাইম 100 তালিকায় তাকে নেতা বিভাগে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন সাময়িকী টাইম 6টি ক্যাটাগরিতে বিভক্ত করে মোট 100 জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে। নেতা বিভাগে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, লৌহ মানবী নামে পরিচিত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করেনি মাচাদো এবং মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ মোট 21 জন। টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তির সম্পর্কে একটি করে সংক্ষিপ্ত লেখা প্রকাশ করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই লেখা লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তিনি লিখেছেন, গত বছর বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী এক ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সামনে আসেন শান্তিতে নোবেলজয়ী ও সুপরিচিত নেতা মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টন লিখেছেন, কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে। এর মাধ্যমে লাখ লাখ মানুষকে, যাদের 97% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবার টিকিয়ে রাখতে ও মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন তিনি। ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি চালু করার লক্ষ্যে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন ও আমাকে সাহায্য করার জন্য আরকানসাস সফর করেছিলেন। এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। তার এই কাজ মানুষের জীবন বদলে দেয়, বিভিন্ন জনগোষ্ঠীর উন্নতি ঘটায় এবং ঘুরে দাঁড়ানোর আশা জাগায়। ক্লিন্টন আরও লিখেছেন, এখন ইউনূস আরও একবার তার দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার পাশাপাশি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, জবাবদিহির ব্যবস্থা করেছেন এবং একটি ন্যায্য ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। রায়হানা মুন, প্রবাস খবর।